হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো দেশি মুরগির রোস্ট। খুবই সহজ ও সুস্বাদু, সম্পূর্ণ ঘরোয়াভাবে তৈরি। তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আজকের রান্নাটি করলাম। প্রথমে আমি সকল মশলা দিয়ে রোস্ট বানানোর জন্য পেস্ট তৈরি করে নেব। প্রথমে এখানে আমি 2 রকমের বাদাম বাটা নিয়েছি। বাদাম বাটার ভিতরে দিয়ে দিলাম টক দই, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনিয়ার গুঁড়ো, শুকনো মরিচ বাটা দিয়ে এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিব। এখন এখানে আমি কিছুটা মাংস নিয়েছি, এতে লবণ মাখিয়ে ভেজে নিব। মাংসগুলো তেলের উপরে দিয়ে ভেজে নিব, খুব হালকা করে ভেজে নিব। অল্প আঁচে সবগুলো মাংস ভেজে নিব। এখন আমি উল্টিয়ে দিলাম। কিছু সময় নরম করে, বেশি শক্ত করব না, হালকা করে ভেজে নিব। এখন সবগুলো মাংস নামিয়ে নিলাম। মাংস ভাজা তেলের ভিতর দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, 2টা এলাচ, 2-3টা তেজপাতা। এখন দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কিছু সময় নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আবারও নেড়ে চেড়ে নিব। মশলা থেকে যখন এরকম তেল ছেড়ে দেবে তখন দিয়ে দেবো ভেজে রাখা রোস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নেব। কিছু সময় ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব দুধ। এখানে আমি প্রায় 1 পোয়া দুধ নিয়েছি। দুধটা দিয়ে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিব। কিছু সময় রান্না করার পর এই পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, কিছুটা চিনি, 1 চামচ টমেটো সস, কিছুটা গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু রোস্টের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচের মাথা থেকে অল্প একটু ভেঙে দিব, তার কারণে মরিচের ফ্লেভারটা মাংসের সাথে মিশে যাবে। এভাবেই আমি রোস্টটা রান্না করব। প্রায় আমার 30 মিনিট লেগেছে রোস্টটা রান্না শেষ করতে। খুব আলতো হাতে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে রোস্টটা ভেঙে না যায়। তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। তো আমার রান্না শেষ। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।